नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন একটি আপডেট, ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট বলা যেতে পারে, আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মোড় ঘুরতে চলেছে। এই প্রসঙ্গে বিচারপতির নয়া পর্যবেক্ষণ, নতুন করে পার্টি করার নির্দেশ দুর্নীতিগ্রস্ত অযোগ্য শিক্ষকদের। তো এই বিষয়ে কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং কোন মামলার পরিপ্রেক্ষিতে, কোন রিক্রুটমেন্টের পরিপ্রেক্ষিতে এমনটা নির্দেশ দিল, কাদের ভাগ্য খুলতে চলেছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে দিতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট এই সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা প্রথম থেকেই বলি, 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে মূলত যে দুটি নিয়োগ আগে হয়েছে, 2020 রিক্রুটমেন্ট প্রসেস এবং 2016 রিক্রুটমেন্ট প্রসেস 42,949 এবং 16,500, এই দুটি নিয়োগ প্রক্রিয়াতেই কিন্তু বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই দুর্নীতিকে ইস্যু করে এখনও পর্যন্ত মামলা কিন্তু হয়েই যাচ্ছে কোর্টে এবং চাকরি প্রার্থীরা এখনও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে তারা আশায় রয়েছেন যে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তাদেরকে কিন্তু নির্দিষ্ট পথ দেখাবে, তাদের হকের চাকরি তাদেরকে ফিরিয়ে দেবে। আর এই উদ্দেশ্যে নতুন আরও একটি মামলা, যেটি কাট অফ কেস বলা যেতে পারে, 2020 রিক্রুটমেন্ট প্রসেসে 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু এই অভিযোগ প্রমাণসহ তারা এই অভিযোগ তুলে মামলা দায়ের করেন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তাদের দাবিটা এটাই যে তাদের থেকে কম নাম্বার পেয়েও মেধা তালিকার অন্তর্ভুক্ত হয়েছে 16,500 রিক্রুটমেন্টে, অথচ তার নাম্বার বেশি থাকা সত্ত্বেও তাকে কিন্তু চাকরি দেয়নি পর্ষদ। এমনই দুটি ক্যাটাগরির ক্যান্ডিডেটকে উল্লেখ করে, তাদের নাম রোল নাম্বার উল্লেখ করে, আমি সিকিউরিটির কারণে এখানে দেখাতে পারছি না, নাম রোল নাম্বার উল্লেখ করে তাদেরকে কিন্তু মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। এবং এই বিষয়টি দেখে বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে সাবমিশন চাওয়া হয়েছে, তাদের ডিটেলস, তাদের রোল নাম্বার নাম অনুযায়ী তাদের ডিটেলস কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে চাওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এই দুজন ইন সার্ভিস টিচারকে কিন্তু পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং এর আগেও আমরা এরকম ঘটনা কিন্তু দেখেছি। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার প্রথম দিকে যখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার এজলাসে কিন্তু ববিতা সরকার কিন্তু মামলা দায়ের করে এবং পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী চাকরিটা কিন্তু সে পায়। যদিও পরবর্তীতে সেই চাকরিটা আবার অনামিকা নামের একজন মামলা করেন এবং সেই কিন্তু সেই চাকরিটা পায়। তো নাম্বার কম থাকার কারণে যদি কেউ চাকরি পেয়ে থাকে, তার থেকে বেশি নম্বর পাওয়া ক্যান্ডিডেট যদি চাকরি না পায়, সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট তাকে চাকরি ফেরত দিয়েছে। তো এখান থেকে আশা করা যায় যে কলকাতা হাইকোর্টে হয়তো আবারও প্রাথমিকের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। আর এখানে শুধু যারা দুজন কেস করেছে এরকমই নয়, 16,500তে দেখা যায় বহু ক্যান্ডিডেট এরকম রয়েছে যাদের কিন্তু হায়ার মার্কস থাকার সত্ত্বেও হয়তো তারা কিন্তু চাকরি পায়নি। অনেক লো একাডেমিকের ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে 10-এ 10 বসিয়ে তাদেরকে কিন্তু ইনক্লুড করানো হয়েছে। কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এই সমস্ত দুর্নীতি অনেক দিন আগেই কিন্তু ধরা পড়ে যাওয়ার কথা বা এগুলোতে কিন্তু নিয়োগের রায় হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত 16,500তে কোনো নিয়োগের রায় হয়নি। অপরদিকে 3929-এর মতো একটা মামলা, যেখানে 4,000 ভ্যাকান্সিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে ভুলভাল বুঝিয়ে তারা কিন্তু সেই মামলাটাকে খারিজ করিয়ে দিয়েছে প্যানেল এক্সপায়ার্ড বলে। তো দেখা যাক এই কাট অফ মামলায় কি হয়। যদি এখানে আদৌ পিটিশনাররা বেনিফিশিয়ারি পেয়ে থাকে তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের লাইন পড়ে যাবে, কেননা এরকম ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু কয়েক হাজার, যারা কিন্তু নিজেদেরকে যোগ্য, যারা প্রকৃত টেট পাস, তারপরেও কিন্তু তারা ভালো ইন্টারভিউ দিয়েও ভালো নম্বর পেয়েও তারা কিন্তু চাকরিতে যোগদান করতে পারেননি পর্ষদের দুর্নীতির কারণে। তো এই কাট অফ মামলায় মার্চ মাসে কিন্তু আবার মামলাটি উঠতে চলেছে। পর্ষদের কাছ থেকে সাবমিশন পাওয়ার পর বিচারপতি বিশ্বজিৎ বসু কী নির্দেশ দেয় সেটাই দেখার। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।